দলীয় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাবেক গণজাগরণ মঞ্চের শীর্ষ নেতা পিনাকি ভট্টাচার্যকে ব্যবহার করাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর ভেতরে তীব্র অন্তর্দ্বন্দ্ব ও বিভাজন সৃষ্টি হয়েছে। দলটির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রমতে, বিগত কয়েক বছর ধরে জামায়াতের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে পিনাকি ভট্টাচার্যের একাধিক দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং অনলাইনে নিয়মিত এখনও হচ্ছে। এসব বৈঠকে দলটির পক্ষে অনলাইন ও আন্তর্জাতিক পরিসরে একটি নতুন রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা, বিএনপির সমালোচনা জোরদার এবং জামায়াত বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে প্রচারণা কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দলটির ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জামায়াতের একটি বড় অংশ মনে করছে, পিনাকি ভট্টাচার্য ছিলেন গণজাগরণ মঞ্চের অন্যতম প্রভাবশালী নেতা, যার নেতৃত্বে ও সক্রিয় ভূমিকার কারণে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়। সেই বাস্তবতায় তার সঙ্গে জামায়াতের শীর্ষ নেতাদের বৈঠক ও যোগাযোগকে তারা অগ্রহণযোগ্য ও নেতাকর্মীদের রক্তের সাথে বেইমানি বলে মনে করছেন। দলটির ক্ষুব্ধ অংশের অভিযোগ, নিজস্ব রাজনীতির বদলে স্বল্পমেয়াদী রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য নেতৃত্ব এখন বিতর্কিত কৌশলের আশ্রয় নিচ্ছে। এতে দলের দীর্ঘদিনের অবস্থান ও আত্মত্যাগের ইতিহাস প্রশ্নের মুখে পড়ছে বলে তারা মনে করছেন। মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ফাঁসি কার্যকর হওয়া এক শীর্ষ নেতার সন্তানের বক্তব্যে ক্ষোভের পাশাপাশি গভীর বেদনার প্রতিফলন দেখা যায়। তিনি বলেন, পিনাকি গণজাগরণ মঞ্চের নেতৃত্ব দিয়ে আমার বাবাসহ জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন এবং যার আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের পরিবারগুলো আজ চিরতরে প্রিয়জনহারা। তার সঙ্গেই যদি দলের শীর্ষ নেতৃত্ব রাজনৈতিক সমঝোতায় যায়, তবে সেটি শুধু ভুল সিদ্ধান্ত নয়, আমাদের রক্তের সঙ্গে নির্মম বিশ্বাসঘাতকতা। তিনি আরও বলেন, রাজনৈতিক লাভ লোকসানের হিসাব করতে গিয়ে যদি শহীদদের আত্মত্যাগ ভুলে যেতে হয়, তাহলে সেই রাজনীতি আমাদের কাছে আর নৈতিক থাকে না। আমরা যারা বাবা হারিয়েছি, সন্তান হয়ে আজ এই প্রশ্ন করতে বাধ্য হচ্ছি, এই ত্যাগের মূল্য কি কেবল সময়ের সঙ্গে বদলে যায়? একাধিক দলীয় সূত্র জানায়, এ বিষয়ে তৃণমূল বা শীর্ষ নেতাদের একাংশের মতামত না নিয়েই শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে অভ্যন্তরীণ বৈঠক ও দলীয় ফোরামগুলোতে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করছেন অনেক নেতাকর্মী। কেউ কেউ এটিকে দলীয় নৈতিকতা ও রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে আপোষ বলেও আখ্যা দিয়েছেন। এ বিষয়ে জামায়াতের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দলটির ভেতরে চলমান এই দ্বন্দ্ব আগামী দিনে সংগঠনের ঐক্য ও রাজনৈতিক কৌশলের ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে দলীয় অঙ্গন সহ রাজনৈতিক মহলে আলোচনা বাড়ছে।